মন্দারমণি যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা যাইনি ফার্স্টে। তো এখানেই এলাম, জায়গাটা খুব সুন্দর লাগছে। আমি জল একটু ভয় পাই, কিন্তু ঠিক আছে, এনজয় করছি ব্যাপক পরিমাণে। এখন জোয়ার স্টার্ট হয়েছে, তো সেই জন্য জলের পরিমাণটা অনেকটাই বেড়ে গেছে। তো তোমরাই দেখো আমার পিছনের ভিউটা কত সুন্দর লাগছে। এত জার্নি করে আসার পর আর এত সুন্দর একটা ভিউ দেখার পর কচি ডাবের জল খাবো না তা কি কখনো হয়? তাই নিয়ে নিলাম একটা ডাবের জল, খেতে হেব্বি লাগলো। তো গাইজ এখন আমরা চলে এসেছি মন্দারমণি, দেখতেই পাচ্ছি আমার পিছনে। জায়গাটা খুবই সুন্দর। বড় বড় সাইজে ইলিশগুলো দেখে কিন্তু সর্ষে ইলিশ, ইলিশ ভাপা এসবের কথাই মনে পড়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছ এখানে কত শাখা রয়েছে। আমার মনে হয় সমুদ্র থেকে এরা শঙ্খ তুলে এরা নিজের হাতেই শাখাগুলো বানায়। খুব সুন্দর সুন্দর ডিজাইনের, কিন্তু আমরাও কিছুটা কিনে নিয়েছিলাম এখান থেকে। আমরা এখানে বিকেলবেলায় চলে এসেছি দুধসাগরে। আর দেখো এখানে জিরাফগুলো বড় বড় কত স্ট্যাচু রয়েছে, মনে হচ্ছে যেন সত্যিকারের জিরাফগুলো এখানে রয়েছে।
এখানে তোমরা দেখতেই পাচ্ছ ছোট বড় অনেক স্ন্যাক্সের দোকান রয়েছে, দেখলে কিন্তু খাবারগুলো লোভ লাগছে। তোমরা চাইলে এখানে এসে বিভিন্ন ধরনের স্ন্যাক্স ট্রাই করতেই পারো, কিন্তু আমি করিনি। আমার ভাই পেটের উপরে ভরসা নেই, তাই আমি আর রিস্ক নিইনি। একটা ময়ূরপঙ্খী জাহাজ, আর এটা লাইটিং দিয়ে খুবই সুন্দর লাগছে। আর তার ঠিক পাশেই ছিল সি বিচ। ব্যাপারটা না দারুণ লাগছিল, এখানে বসে এনজয়টা খুবই সুন্দর করেছে। লাস্ট দিনে শেষবারের মতন একবার চলে এলাম সি বিচে, সি বিচটাকে এনজয় করার জন্য আর টাটা করে বাড়ি চলে যাওয়ার জন্য। দেখতেই পাচ্ছ দিনের আলোতে সি বিচটা কত সুন্দর লাগছে। আমরা বেড়াতে গিয়ে যে কদিন ছিলাম সে কদিনই আমাদের 3 বেলা দারুণ খাওয়া দাওয়ার খাইয়েছিল, কিন্তু আমি সেগুলো শেয়ার করে উঠতে পারিনি। কিন্তু লাস্ট দিনের খাবারটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। লাস্ট দিনে কিন্তু দারুণ খাবার ছিল, যেটা দেখতেই পাচ্ছ প্রথমে ডাল দিয়েছিল, লেবুটা চিপকে ডালটা খেয়ে নিলাম। তারপরে দেখতেই পাচ্ছ এই চিংড়ি মাছের তরকারিটা আলু পটল দিয়ে এক্সেলেন্ট খেতে হয়েছিল। আর লাস্টে ছিল আমাদের সবার প্রিয় এবং শো স্টপার মাটনটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। খাবার দাবার কিন্তু জমে গিয়েছিল, এত সুন্দর খাবার দাবার আমাদেরকে খাইয়েছিল যে আমরা খুবই এনজয় করেছি। ঘোরার সাথে সাথে খাওয়াটা কিন্তু আমাদের ব্যাপক হয়েছিল। আর এখানে এদের সাথে আমরা প্রায় সময় ঘুরতে যাই, আর এদের সাথে গেলে খাওয়া দাওয়া নিয়ে আমরা কখনো চিন্তাই করি না, কারণ খাওয়া দাওয়াটা কিন্তু এক্সেলেন্ট থাকে। দেখতেই পাচ্ছ মাটন কষাটা কি সুন্দর মেখে একদম খাচ্ছি, সাথে স্যালাড ছিল, লাস্টে মিষ্টি ছিল। খাওয়া দাওয়াটা জমে গিয়েছিল। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, লাইক করো, আর বন্ধু বান্ধব ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাথে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ বাই।